তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটা সুন্দর রেসিপি নিয়ে। আজকের বানাবো শোল মাছ আলু দিয়ে কষা কষা তরকারি। তো তার জন্য দেখুন এখানে শোল মাছটাকে মেরে নিয়ে চলে এসেছি, কারণ এত ছটকাচ্ছিল ধরাই যাচ্ছিল না। তো বঁটিতে কাটতে গেলে হাত টাত তো কেটে যাবে, আর আমাদের তো বঁটিতেই কাটতে হয়, বাজার থেকে কেটে দেয় না জানেন। তো মাছ আমাদের বাড়িতেই কাটতে হয়, যত বড় মাছ হোক না কেন বাড়িতেই কাটতে হয়। তো দেখুন মাছগুলোকে ভালো করে ছাই মাখিয়ে কেটে নিয়েছি। ছাই না মাখালে হড়হড় করছে, কাটাই যাচ্ছিল না। আর মাছটা এত সুন্দর পাকা শোল জানেন, আর পুরো তেল হয়ে গেছে জানেন। আর এই যে দেখুন মাছগুলোকে কেটে এবারে ভালো করে নুন আর হলুদটা মাখিয়ে দেবো, দিয়ে এইবারে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবারে মাছগুলোকে আস্তে আস্তে সব মাছগুলো ভেজে নেবো। তো চলুন মাছগুলো এই দেখুন ভালো করে মাথাগুলোকে উল্টে পেল্টে ভাজতে হবে, না হলে ভিতরে আবার শোল মাছ সবসময় ভালো করে ভাজবেন, না হলে ভিতরে নরম থাকলে তো একটা গন্ধ লাগে, খেতে ভালো লাগে না জানেন। তো দেখুন এখানে পেঁয়াজ টমেটো দিয়ে একটু সামান্য নুন দিয়ে দিয়েছি, যাতে মশলাটা ভালো করে মানে টমেটোগুলো গলে যায়, পেঁয়াজটাও নরম হয়ে যায়। তো দেওয়ার পর আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো প্রথমে আলুটা ভেজে নিতে আমি ভুলে গেছি, তেলের উপরে আলুটাকে ভেজে নিতে হয়। তার জন্য আমি কি করেছি, আলুটা যেহেতু আমার ভাজা হয়নি, তাই আমি মশলাটা যখন কষাচ্ছিলাম তখন আলুটাকে দিয়ে দিয়েছি। দিয়ে আর মশলাটাও কষানো হবে আর আলুটাও ভাজা হয়ে যাবে। তো চাপা দিয়ে এইভাবে কষিয়ে নিয়েছি ভালোভাবে। তারপর এখানে ধনে আর জিরে বাটা দিয়ে দিয়েছি, দিয়ে আরও একটু কষিয়ে নেব, যতক্ষণ না যে ধনে জিরের যে গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়া হয়ে গেলে তো দেখুন কষানো হয়ে গেছে। এইবারে পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো তো দিয়ে এইবারে আরও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। নেওয়ার পর এইবারে জল দিয়ে দেবো। তো ভালোভাবে আমার প্রায় কষানো হয়ে গেছে। এইবারে চলুন জলটা দিয়ে দিই। এই যে জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে এইবারে চাপা দিয়ে দেবো। দিয়ে দিলেই ফুটে উঠলেই এবার মাছগুলোকে দিয়ে দেবো। তো মাছগুলো একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবেন, কারণ শোল মাছ তো ভালোভাবে ভাজাও হয়ে গেছে। তো একটু যতক্ষণ না ফুটে নরম হচ্ছে ভালো লাগবে না, মানে নুন ঝাল ওর ভিতরে ঢুকবে না। তো তার জন্য একটু ভালো করে মাছগুলোকে দিয়ে একটু চাপা দিয়ে প্রায় 5 মিনিটের মতন রান্না করে নেবেন। তো দেখুন মাছগুলোকে দিয়ে দিয়েছি, এইবারে চাপা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো। তো আমার হয়ে গেছে, এই যে দেখুন ফুটে ফুটে ঝোলটাও মরে গেছে আর মাছগুলোও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। তো চলুন আলুগুলো তো সিদ্ধ হয়ে গেল, এইবারে তরকারিটা নামিয়ে নেবো। তো আমাদের বাড়ির বাগানের আলু, তো মানে এত সুন্দর এই আলুগুলো, তো মানে খুব সুন্দর আর খুব তাড়াতাড়ি মানে সিদ্ধ হয়ে যায় জানেন। তো তরকারিটা আমার হয়ে গেছে, ঝোলটা অনেকটাই কমে গেছে, আর বেশি কমাবো না, কারণ এটা দিয়ে তো ভাত খাওয়া হবে। তো তাই নামিয়ে নেবো। তো দেখুন কত সুন্দর হয়েছে শোল মাছের তরকারিটা। আপনারা চাইলে ওপর থেকে একটু গরম মশলা দিতে পারেন। তো আমি এখানে গরম মশলা দিইনি, কারণ আমাদের বাড়িতে সবাই পছন্দ করেন না গরম মশলাটা। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবেন। আর এই শোল মাছের আরও দারুণ দারুণ রেসিপি হয়, আপনাদের সঙ্গে পরপর শেয়ার করব। তো কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।